আল্লাহ বলেছেন যে ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। সো আল্লাহর সেই কথার উপর বিশ্বাস রেখে এই বিদেশের মাটিতে আপনারা অবস্থান করবেন। So I'm gonna be on YouTube. থ্যাংক ইউ ব্রো, থ্যাংক ইউ সো মাচ, নাইস টু সি ইউ। বর্তমানে মধ্যপ্রাচ্যের এই সৌদি আরবে আসার প্রসেসিংটা অনেকটাই ইজি এবং টাকার কথা বললেও অনেকটাই কম টাকা লাগে, আর কোনো স্কিলেরও প্রয়োজন হয় না। সেই জন্যই প্রতিনিয়ত আমরা ফ্লাইট বোঝাই করে করে এই সৌদি আরবের মাটিতে পাড়ি জমাচ্ছি। এই মানুষগুলো যখন দেশে থেকে সৌদি আরবে আসার কথা বলে তাদের মন্তব্যগুলো এরকম হয় যে ভাই আমি একটা ওমরা করলে আমার ভিসার অর্ধেক টাকা উঠে যাবে, আর বাকি টাকাটা আমি এভাবে সেভাবে করে ম্যানেজ করব, আর যদি ভালো না লাগে সৌদি আরবে তাহলে আবার বাংলাদেশে ব্যাক করব। আর সেই মানুষগুলোই বর্তমানে সৌদি আরবে এসে প্রথম পর্যায়ে চাকরি না পেয়ে বা চাকরিতে যদি ভালো অবস্থানে না থাকে তারা সবচেয়ে বেশি হতাশাগ্রস্ত হচ্ছে। তাদের উদ্দেশ্যেই আজকে একটা কথা বলবো, বর্তমানে আপনারা এই বিদেশের মাটিতে যাদেরকে দেখছেন খুব ভালো অবস্থানে আছে, তারা একদিন বা দুই দিনে এই অবস্থানে নিজে ইন্সপায়ার করে আপনার আজকে তারা একটা ভালো অবস্থানে ছিল না, খারাপ অবস্থায় ছিল বা হতাশাগ্রস্ত ছিল। সো তাদের দিকে যখন ফলো করবেন তখন আপনি এই হতাশাটা আপনার মধ্যে কখনো নিয়ে আসবেন না। যেহেতু চলে আসছেন সৌদি আরবে, অবশ্যই আল্লাহর উপর ভরসা করে ধৈর্য রাখবেন এবং চেষ্টা করবেন নিজের লিঙ্ক তৈরি করার জন্য। বিদেশের মাটি এমন একটা মাটি যেখানে আপনি আপনার নিজেকে গড়ার জন্য একমাত্র মাধ্যম। আল্লাহ আপনার সাথে আছেন, কিন্তু আপনাকেই আপনার সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সো সেই জন্য আপনি যেই জায়গাটাতে এসে থাকবেন চেষ্টা করবেন যে ওই মানুষগুলোর সাথে কমিউনিকেশন বাড়ানোর জন্য, এবং আপনি তাদেরকে বলবেন আপনার চাকরির কথা। কখনো লজ্জায় আপনি একজনের কাছে চাকরি খুঁজবেন, আপনি লজ্জা লাগবে, এই বিষয়টা কখনো এই বিদেশের মাটিতে কখনো করবেন না। অবশ্যই তাদের সাথে একটা ভালো লিঙ্ক তৈরি করবেন। এখানে yeah, good. How are you? I'm good. How about you? I'm good also. Makkah welcome you, bro. Makkah is because of you. Yeah. You are a good person. I hope you're doing good in life. Thank you, bro. Thank you so much. You have YouTube channel or what? Yeah, I have a YouTube channel. How about you? Are good? Yeah. You have any YouTube channel? Yeah, me too. Okay, সেও ভিডিও করতেছে। Thank you. Pakistan Zindabad. No, I'm from Bangladesh, bro. Oh, Bangladesh. Yeah. Okay, let me get contact. Yeah, sure. You can search my ID in YouTube. We're making friends here in Saudi. All of y'all watching, y'all welcome in Saudi. This is my YouTube channel. Okay, last time I made one video there. You know this Taif Al Haram. This is Taif Al Haram. Oh, mashallah. So I'm gonna be on YouTube. Thank you, bro. Thank you so much. Nice to see you. যাই হোক, একটা ভিডিও টপিকে একটা সৌদি আরবের ছেলে চলে আসছে, ওর সাথে কথা বললাম। এখন যে কথাটা বলতেছিলাম সেটা হচ্ছে, আপনারা যখন এই বিদেশের মাটিতে যখন আসবেন এবং আপনি যেই জায়গাটাতে অবস্থান করবেন সেই জায়গাটার যে মানুষগুলো থাকবে এই মানুষগুলোর সাথে প্রতিনিয়তই কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন যে ভাই আমার একটা জব দরকার। আপনি ঘরে বসে বসে যদি আপনার বাড়িতে যদি আপনার এই জবের কথা শেয়ার করেন যে আমার এখানে জব নাই, আমি খাইতে পারতেছি না, আমার খুব কষ্ট হচ্ছে, এই জিনিসগুলো যখন আপনি দেশের মানুষের কাছে বলবেন তারা আপনার থেকে সবচেয়ে বেশি কষ্ট পাবে। সো এই জিনিসগুলো নিজের মধ্যেই রাখবেন আর চেষ্টা করবেন যে বিদেশের মানুষের কাছে শেয়ার করবেন। দেশের যেই কষ্টগুলো আছে এই জিনিসগুলো দেশের মানুষের কাছে শেয়ার করলে তারা অনেকটাই আপনার থেকে বেশি কষ্ট পায়। সো ট্রাই করবেন নিজের জিনিসগুলো নিজের মধ্যে রেখে নিজেকে সবচেয়ে বেশি এই পরিস্থিতির সাথে মোকাবেলা করার জন্য। সো যারা নতুন সৌদি আরবে আসছেন তাদের উদ্দেশ্যে যেটা মেইন কথা সেটা হচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য হারা হবেন না, অবশ্যই ধৈর্য রাখবেন। আল্লাহ বলেছেন যে ধৈর্যশীলদের সাথে তিনি আছেন। সো আল্লাহর সেই কথার উপর বিশ্বাস রেখে এই বিদেশের মাটিতে আপনারা অবস্থান করবেন এবং আপনাদের জন্য রইল দোয়া এবং শুভকামনা যারা এই বিদেশের মাটিতে নতুন আসছেন। আর যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।